সো আজকে আমরা স্টার্ট করছি হচ্ছে বিজেপি বেস্ট পাস সিলেকশন বিজেপি লাস্ট পার্টটা, যে পার্টটা আমরা করবো বলে এতদিন ওয়েট করে আছি। সো বিজেপি বেস্ট পাথ সিলেকশন, আমি যদি রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, আইএসআইএস এই রাউটিং প্রোটোকলগুলোর কথা চিন্তা করি, তাহলে দেখব এই রাউটিং প্রোটোকলগুলো কিন্তু বেস্ট পাস সিলেকশনের জন্য মেট্রিক ইউজ করত। বাট ইন কেস অফ বিজেপি, বিজেপি মেট্রিক ইউজ করে না। বিজেপি কিন্তু মেট্রিক ইউজ করে না। যেই মেট্রিক ইউজ করত বিভিন্ন আইজিপিগুলো, রিপ ভার্সন 1, ভার্সন 2, আইজিআরপি, ইআইজিআরপি, ওএসপিএফ, আইএসআইএস, এরা প্রত্যেকেই বেস্ট পাস সিলেকশনের জন্য মেট্রিক ইউজ করত। বাট ইন কেস অফ বিজেপি, মেট্রিক ইজ নট ইউজ টু সিলেক্ট বেস্ট পাথ। তাহলে বেস্ট পাস সিলেকশন বিজেপিতে কিভাবে হয়? বিজেপি uses a list of parameters in an order to select best path. অনেকগুলো প্যারামিটার বিজেপি ইউজ করে বেস্ট পাস সিলেকশনের জন্য, and this is a very important interview question. What is these parameters? এই প্যারামিটারগুলো কি কি? সো বিজেপি প্রথম যেটা ইউজ করে প্যারামিটার, দ্যাট ইজ ওয়েট, দেন লোকাল প্রেফারেন্স, then originate, then AS path, length, then origin type, then multi exit discriminator, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি কি এমইডি, দেন পাথ টাইপ, মানে ইবিজিপি or IBGP, then next hop IGP metric, then multipath, then edge, then router ID,
then minimum cluster list length, then neighbors IP address. These are list of parameters which is used by BGP in an order to select best path. It is a very, very important interview question. এবং তোমাকে এইভাবে পরপর অর্ডারেই বলতে হবে। নেক্সট, best path selection criteria মানে আমি একটা পাথকে বেস্ট পাথ সিলেক্ট করব উইথ দ্য হেল্প অফ দিস প্যারামিটার্স, তার কি কোনো ক্রাইটেরিয়া থাকবে না? অবশ্যই থাকবে। আমার কাছে কোনো একটা স্পেসিফিক ডেস্টিনেশনে যাওয়ার জন্য তিনটে পাথ আছে, সো নাও আই হ্যাভ টু চুজ দ্য বেস্ট পাথ বেসড অন দিস প্যারামিটার্স। বাট যে কোনো একটা পাথকে যে আমি কনসিডার করব, আমি যে ওই কম্পিটিশনে আনবো, তার ক্রাইটেরিয়া কি? দিস ইজ কল্ড রুল 0 ইন বিজিপি। নেক্সট হপ রিচেবিলিটি, মানে প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে যে ওই পাথটাকে তখনই আমি বেস্ট পাথের কম্পিটিশনে কনসিডার করব যদি ওই পাথটার নেক্সট হপ রিচেবল হয়। সো উই ক্যান সে if the next hop is not reachable, that path will not be considered as best path selection তার মানে আগে এই ক্রাইটেরিয়াটা মিট হবে, তারপরে এই প্যারামিটারগুলো এই অর্ডারে চেক হবে। তারপরে এই প্যারামিটারগুলো এই অর্ডারে চেক হবে। ইফ দ্য নেক্সট হপ ইজ রিচেবল, then the path will be considered. If the next hop is not reachable, then the path is not considered. I hope this is clear to you all. Any doubt up to this point? না ঠিক আছে। অনিকেত, দেবায়ন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে।
So consider this topology. আমরা প্রয়োজনে টোপোলজি চেঞ্জ করব, but for the time being we are using this topology. এরকম টোপোলজি আমরা করেছি আগে লাগে। So this is 65,001, 65,002, 65,003, 65,004, 65,005. AS number 10120/24, 10240/24, 10130/24, 10350/24, 10450/24. ধরে নিচ্ছি এখানে দুটো লুপ ব্যাক আছে, যে দুটো লুপ ব্যাককে আমি বিজিপিতে অ্যাডভার্টাইজ করিয়েছি, আর এখানে আর একটা লুপ ব্যাক আছে। রাউটার ওয়ানে বিজিপি টেবিলে কি থাকবে? আমি একটা লুপ ব্যাক নিয়েই কনসিডার করছি। নেটওয়ার্ক স্ল্যাশ মাস্ক, ডেস্কটপ, ওয়েট, AS path, origin, কোড। বেসিক্যালি এটা লেখা থাকে না,
5.5.5.5 স্ল্যাশ 32 নেক্সট স্টপ হচ্ছে 10.122 একটা ওয়েটটা এখন জিরোই থাকে এস পাথ 65002 65004 65005 আর অরিজিন কোড কি থাকবে আই আর নেটওয়ার্ক কমান্ড যেহেতু আমরা দিয়েছি আর আরেকটা কি দেখবে 10133 0 65003 65005 আই যেহেতু দুটোই ভ্যালিড এই দুটোর আগে স্টার থাকবে এটা তো ডিফল্ট সিনারিও কথা বলছি আমি এবার বলো বেস পাথ কোনটা হবে আমি যদি একটা বেসিক কনফিগারেশন করি আমার R1 এর বিজিপি টেবিলটা ঠিক এরকম দেখাবে অবভিয়াসলি 1.1.1.1 ও দেখাবে বেস পাথ কোনটা এই দুটো পাথের মধ্যে কোন পাথটা R1 রাউটিং টেবিলে নিয়ে যাবে বলো তিনজনকেই কোশ্চেনটা করলাম ওই 10133টা কেন ওই শর্টেস্ট এজ পাথ কারেক্ট তাই একটা এরকম সিম্বল থাকবে এইটুকুনো বুঝতে আশা করি অসুবিধা নেই ঠিক আছে বেসিক্যালি এখানে বিজেপি বেস পাথ সিলেকশন করেছে কিসের উপর বেস করে শর্টেস্ট এজ পাথের উপর বেস করে শর্টেস্ট এজ পাথ আমাদের কত নম্বরে ছিল 4 নম্বরে ছিল তার আগে কি ছিল ওয়েট লোকাল প্রেফারেন্স অরিজিনেট তারপরে এজ পাথ লেন্থ তার মানে প্রথম তিনটে প্যারামিটার টাই ব্রেকার হয়েছে টাই হয়ে গেছে সেই টাইটাকে ব্রেক করেছে কোথায় গিয়ে এজ পাথ লেন্থে নাও এবার আমি এই সিনারিওতে ওয়েট ইন্ট্রোডিউস করতে চাই এবার আমি এই সিনারিওতে ওয়েট ইন্ট্রোডিউস করতে চাইছি যে বেসড অন ওয়েট R1 will select the best path
তা ওয়েট সম্বন্ধে যদি তোমাকে বলতে বলে, কি বলবে? প্রথম পয়েন্ট কি হবে? Weight is a BGP attribute. Second point, 16 bits এর ভ্যালু, তার মানে ডেসিমেলে কত হবে? 0 থেকে 65,535। ডিফল্ট ভ্যালু কত থাকে? জিরো। ফলে কি হয়, আমরা এই ডিফল্ট ভ্যালু দিয়ে কখনো বেস পাস সিলেক্ট করতে পারি না, কারণ সবকটার ভ্যালুই তো জিরো। এখানে যদি প্রত্যেকটা রাউটারে দুটো করে লুপব্যাক আমি অ্যাড করি, প্রত্যেকটা লুপব্যাকের ইনফরমেশন R1 এর বিজিপি টেবিলে যে কটা পাথ দিয়েই আসুক, প্রত্যেকটা পাথেরই ওয়েট হবে জিরো। ফলে এই ডিফল্ট ভ্যালু দিয়ে কখনো বেস পাস সিলেকশন হয় না। নেক্সট পয়েন্ট, সিসকো proprietary, highest is better, তার মানে ওয়েট বেশি হলে, ভ্যালু যদি বেশি হয় সেটা বেটার হবে। দেন লোকাল অ্যাট্রিবিউট। হোয়াট ডাজ ইট মিন লোকাল অ্যাট্রিবিউট? তার মানে এই ভ্যালুটা, এই ওয়েটের ভ্যালুটা আমি কখনোই অ্যাডভার্টাইজ করতে পারবো না আমার নেভারকে। ইট ইজ লোকালি সিগনিফিকেন্ট। Used to influence outbound routing decisions। তার মানে আমি যদি ওয়েট চেঞ্জ করে বেস পাথটাকে চেঞ্জ করি, তার মানে আমি ডেস্টিনেশনে যাওয়ার পাথটাকে চেঞ্জ করছি। দ্যাট ইজ দ্য আউটবাউন্ড ফর মাই আউটগোয়িং প্যাকেটস। আমি ওয়েট চেঞ্জ করে আমি বেস পাথটাকে চেঞ্জ করছি। ফলে it influences the outbound routing decision। For locally injected routes, weight is always 32,768। What does it mean? আমি এই R1 এর বিজিপি টেবিলে তো এইটাও আছে, এই রুটটাও তো থাকবে। এটা তো লোকালি ইনজেক্টেড, বা R5 এর বিজিপি টেবিলে এই দুটো থাকবে।
দিস আর লোকালি ইনজেক্টেড, সেক্ষেত্রে এর ভ্যালুটা হয় 32768। এইটার কারণ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। দিস ইজ নট আওয়ার কনসার্ন টুডে। সো ইফ ইউ আস্কড অ্যাবাউট ওয়েট, you have to say this. But এবার আমাদের দেখতে হবে how do we modify weight। এখানে তার মানে আমি যদি এরকম দুটো এন্ট্রি থাকবে, আমি চাইছি all the roots which are received from R2 must have roots, must have weight 200. This is the method 1. R2 দিয়ে যত রুট রিসিভ হবে সবার ওয়েট থাকবে 200। তারপরে কি হবে সেটা পরে আসবে। তাহলে আমাদের কনফিগারেশনটা কি হবে? R1 এ রাউটার বিজিপি 65001, নেভার টেন 122 ওয়েট। তুমি যদি কোশ্চেন মার্ক মারো তোমাকে দেখিয়ে দেবে 0 to 65535, we say 200। R1 clear IP BGP star soft, যেই এই কমান্ডটা দেবে অমনি কি হয়ে যাবে, এটা 200 হয়ে যাবে। এটাও 200 হয়ে যাবে। এবং এইটার বদলে বেস রুট কোনটা হয়ে যাবে? এইটা। যদিও নিচের পাতটার এস পাথ লেন্থ কম, বাট বিকজ ওয়েট ইজ দ্য ফার্স্ট প্যারামিটার, আমরা পড়েছি ওয়েট হচ্ছে প্রথম প্যারামিটার। যদিও রুল 0 কি বলছে, নেক্সট অফ রিচেবিলিটি, এই পাথটা তখনই কনসিডার করবে যখন এই নেক্সট অফটা রিচেবল, মানে 10122 ইজ রিচেবল। এই পাথটা তখনই কনসিডার হবে যখন 10133 ইজ রিচেবল। দ্যাট ইজ ডিফারেন্ট। But when everything is okay, weight is the first parameter which is considered first to select the best path.
Any doubt up to this point? সুমন্ত, কোনো ডাউট? একটা কোশ্চেন আছে, বলছিলাম যে ওই লোকাল ইনজেক্ট যেটা বাই ডিফল্ট 32,000 ইয়ে হয় না বললে, হ্যাঁ লোকাল ইনজেক্ট যে রুটটা, হ্যাঁ, ধরো ওটা R1 এ হলো, তো R1 থেকে যে রুটটা R2 তে গেল, ওইটা তো ট্রান্সফার হয় না ওয়েটটা। আমি তো ফার্স্টেই বললাম ওয়েট ইজ এ লোকাল অ্যাট্রিবিউট। মানে ওই R2 তে মানে ওয়েটটা যখন যাবে তখন জিরোই দেখাবে আর কি, ওয়েট যাই না, জিরো দেখাবে মানে? মানে নর্মালি জিরোই থাকবে আর কি। হ্যাঁ, এই দুটো রুটে, এই দুটোর ক্ষেত্রেও তো R5 এ 32,768 ছিল। তা বুঝতে সেটা কি পেরেছি, এখানে, বাকিগুলো হচ্ছে সেটা কি জিরো এখানে থাকবে। 32,768 এসছে? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। So this is method 1 in which আমরা কি করছি, প্রত্যেকটা রুট যেগুলো আমরা R2 দিয়ে রিসিভ করছি তার ওয়েট সেট করছি 200। And for this, weight comes into the picture and select the base route in this scenario. তাহলে তো দাদা ওয়েট দিয়ে তো তাহলে আমরা আউটবাউন্ড ট্রাফিক ম্যানিপুলেশন করতে পারি। হ্যাঁ, করি তো। আচ্ছা, মেথড 2 কি বলছে? মেথড 2 আমরা কখন অ্যাপ্লাই করব? আমি চাইছি না যে সমস্ত রুটের ক্ষেত্রে ওয়েট 200 হোক, আমি চাইছি শুধু এই রুটটার ক্ষেত্রে ওয়েট 200 হোক, বাকিগুলো যেরকম নর্মাল সেরকমই থাক। শুধুমাত্র 5.5.5.5/32 ক্ষেত্রে ওয়েটটা 200 সেট হবে, বাট এই রুটটা ছাড়া বাকি সব রুটের জন্য দিস উইল বি বাই ডিফল্ট বিহেভিয়ারই থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের কাছে ক্রাইটেরিয়া আসতেই পারে। We use route map, IP, prefix list। আমি প্রেফিক্স লিস্টের নাম দিলাম ওয়েট, পারমিট রুট ম্যাপ, রুট ম্যাপের নাম দিলাম, এটার নাম দিলাম এবিসি, নইলে কনফিউশন হবে। ওয়েট পারমিট 10, ম্যাচ আইপি অ্যাড্রেস। কোন আইপি অ্যাড্রেসটাকে ম্যাচ করবে? প্রেফিক্স লিস্টের এবিসি। ম্যাচ করে কি করবে? set weight 200, any value you can set which is higher than 0। আর একটা রুট ম্যাপ কমান্ড দিতে হবে তোমাকে, রুট ম্যাপ ওয়েট পারমিট 20। এই কমান্ডটা আমরা কেন দিচ্ছি? ফর আদার রুটস।
ওটা বাদেও তো আরো রুলস আছে, তাদের জন্য এই কমান্ডটা দিচ্ছি। নেভার 10.1.2.2 ওয়েট রুট ম্যাপের নাম সরি এইবার ইন হবে না আউট হবে? ইন হবে। তুমি এখানে আউট দিলেও কমান্ডটা নেবে না, যখন ল্যাব করবে তখন দেখে নেবে। Because this is for incoming routes. ইনকামিং রুটসকে আমরা ম্যানিপুলেট করে আউটবাউন্ড রাউটিং ডিসিশন চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? আইপি বিজিপি স্টার সফট। তার মানে সেকেন্ড মেথডটা আমরা ইউজ করব তখনই যখন আমার স্পেসিফিক রুটের ব্যাপার আসবে। যেই কমান্ডটা দেব অমনি এটা 0 থাকবে, আর এর ক্ষেত্রে বেস পাথ হয়ে যাবে কোনটা? এইটা। I hope it is clear. দাদা বলছে কমান্ডে পারমিট 10 পারমিট 20টা কি জন্য দিলে? এটা রুট ম্যাপের সিস্টেম। মানে 10টা কি কি জন্য দেওয়া হয়? 10 হচ্ছে সিকোয়েন্স নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি 1-2ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। না ঠিক আছে। বিজেপি বেস পাস সিলেকশন করতে গেলে তো শুধু আমাদের প্যারামিটারগুলোর নাম জানলে হবে না, প্যারামিটারগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটা ডেপথে ঢুকে দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু ইন্টারভিউতে শুধু প্যারামিটার জিজ্ঞেস করবে যদি ভাবো, তা কিন্তু করে না। বুঝলাম। I hope it is clear now. ওয়েট নিয়ে কারো কোনো ডাউট ভিডিও দেখার পর হতে পারে, বাট দ্যাট ইজ ডিফারেন্ট। বাট স্টিল নাও, ইজ দেয়ার এনি ডাউট? অনিকেত, সুমন্ত, হ্যালো। হ্যাঁ বলো। না না কিছু না, আমি আমি শুনতে পাইনি পাচ্ছি। কোনো ডাউট আছে? না না না। মানে ওয়েট নিয়ে কোশ্চেন করলে আশা করি এবার পারবো। হ্যাঁ একবার ভালো করে দেখে নিতে হবে। একটা পার্ট বাকি আছে, দ্যাট উইল বি কভার্ড ইন টুমরোজ ক্লাস, যে কেন 32768 যেটা ম্যাক্সিমাম জায়গায় স্কিপ করে যায়, বইতেও পাবে না খুব একটা, যে কেন 32768 ইজ ইউজ ফর লোকালি ইনজেক্টেড রুটস।
ওকে